6 দিন ধরে সড়কে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে শিক্ষার্থীরা, শেষ হচ্ছে না ট্রাফিক পুলিশ ফেরার অপেক্ষা। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের গাঙ্গিনার পাড় মোড়ে আছেন সহকর্মী ওবায়দুল হক এবং হবিগঞ্জে আছেন রাশেদ আহমদ খান। সরাসরি শুরুতেই যাচ্ছি ওবায়দুলের কাছে। সড়কে এখনো ফেরেনি ট্রাফিক পুলিশের সদস্যরা, তবে ট্রাফিক পুলিশের যে গুরু দায়িত্ব সেটি কিন্তু সুচারুভাবে গত 6 দিন যাবৎ কিন্তু পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। সড়কের শৃঙ্খলা রক্ষা করতে কিন্তু তারা রোদ কিংবা বৃষ্টি সব কিছুকেই উপেক্ষা করে তারা রাস্তায় রয়েছে এবং যানবাহন যেন ট্রাফিক আইন মেনে চলে সেই জন্য তারা কাজ করছেন। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই কাজে কিন্তু সকাল 6টা থেকেই যোগদান করেছেন। আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন, আজকে যানবাহন বেশি। আমি এখন আছি ময়মনসিংহ নগরের গাঙ্গিনাপাড় মোড়ে। এই জায়গাটি কিন্তু সবচেয়ে জনবহুল এবং গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে এটি বাণিজ্যিক একটা এলাকা। এখানে কিন্তু যানবাহনও বেশি থাকে, রিক্সা, অটোরিক্সা সব কিছুই থাকে। এখানে আনসার সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই সড়কের শৃঙ্খলা রক্ষায় কিন্তু তারা সকাল থেকে কাজ করছে এবং যদি মোটরসাইকেল চালক যারা আছেন তারা যদি হেলমেট নিয়ে না আসায় তাদেরকে সচেতন করা হচ্ছে এবং মানুষ যাতে আইন মানে সেটিও কিন্তু তারা দেখভাল করছেন। সব মিলিয়ে এখন সড়কের শৃঙ্খলা কিন্তু এখন তারা রক্ষা করে চলছেন এবং তারা বলছেন যে ট্রাফিক পুলিশ যেন যোগদান করেন এবং তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আসলে তারা বুঝিয়ে দিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে চান। তো এই ছিল ময়মনসিংহের অবস্থা। আমরা এখন চলে যাব হবিগঞ্জে, সেখানে আমাদের সহকর্মী জানাবেন বিস্তারিত। সেখানে আছেন রাসেল আহমেদ খান। সারা দেশের ন্যায় হবিগঞ্জেও সড়কে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের কোমলমতি ছেলেমেয়েরা এখানে মাঠে কাজ করছে। আমরা দেখেছি যে গত এক সপ্তাহ থেকে হবিগঞ্জের যে কোমলমতি স্কুল কলেজের ছেলেমেয়েরা এখানে এসেছে এবং তারা সড়কের শৃঙ্খলা ফেরাতে তারা দিনভর কাজ করছে এবং শিফটিং ডিউটিতে তারা আমরা দেখেছি যে অনেকে রাত 10টা পর্যন্ত, 10টা 11টা পর্যন্ত তারা কাজ করেছে। আমরা কথা বলেছিলাম যারা সমন্বয়ক ছিলেন, তারা জানিয়েছেন যে সারা দেশে যে শৃঙ্খলা এখানে পুলিশ এবং ট্রাফিক কর্মবিরতি পালন করছে, যে কারণে সড়কের শৃঙ্খলা অনেকটা ব্যাঘাত ঘটছিল। এই শৃঙ্খলা ফেরাতে হবিগঞ্জের যে স্কুল কলেজের ছেলেমেয়েরা আছে যারা আন্দোলনে যোগ দিয়েছিল, তারা এই সড়কের শৃঙ্খলার আন্দোলনেও তারা যোগ দিয়েছে। আমরা দেখেছি যে হবিগঞ্জ শহরের যে প্রধান সড়কগুলো, এই সড়কের যে প্রধান সড়কগুলোতে তারা এই ডিউটি পালন করছে এবং তাদের এই শৃঙ্খলা ফেরানোর যে এই উদ্যোগে সাধারণ মানুষ অনেকটা খুশি এবং আমরা দেখেছি যে যদিও সড়ক পথে তাদের বিভিন্ন ডিউটি এবং তাদের চেক আপের কারণে সড়কে যান চলাচল কিছুটা ধীরগতি হয়েছে, তারপরেও সড়কে যে যানজট এবং অবৈধ যানবাহন চলাচল এবং অন্যান্য যে ব্যাঘাত আছে, ব্যাঘাতগুলো তারা সুন্দরভাবেই তারা সমাধান করেছেন। তো আমরা যে সড়কে যে সাধারণ ছাত্রছাত্রীরা যে আন্দোলন করছে তাই এতে খুশি রয়েছে হবিগঞ্জের মানুষ। তো এই ছিল আজকে আমাদের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম হবিগঞ্জ এবং এর আগে যুক্ত ছিলাম ময়মনসিংহে।